তোমার ভালোবাসার মানুষটি তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না, তোমাকে মিস করে না। এই নিয়ে তোমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু আমাকে করা হয়ে থাকে যখন পেট কলের থ্রুতে তোমরা আমার সঙ্গে কথা বলো। তো প্রশ্ন হলো, কেন সে মানুষটা তোমাকে মিস করে না, কী করলেই বা তোমাকে মিস করবে? এই বিষয়ের উপরেই আমি কথা বলবো। তো চলো, কথাকে না বাড়িয়ে, তোমাদের ধৈর্যের পরীক্ষা না নিয়ে ডিরেক্টলি আসল টপিকের উপর আলোকপাত করি। কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে যখন তোমাদের সম্পর্ক প্রথম শুরু হয়, শুরুর প্রথম দিকে দেখবে সে মানুষটার সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমরা সারা দিন উদ্গ্রীব থাকি। দিনে যতটুকু সময় পাই সেই সময়টুকুই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম শেষে সেই মানুষটির সঙ্গেই কথা বলি। খাওয়া দাওয়া, নাওয়া খাওয়া, সব কিছুকে বাদ দিয়েও কিন্তু আমরা সে মানুষটার সঙ্গে কথা বলাতে ব্যস্ত থাকি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সারাক্ষণ সে মানুষটার সঙ্গে কথা বলো, অতিরিক্ত কথা বলার ফলে তোমাদের মাঝে কিন্তু কথা বলার যে আগ্রহ যেটা প্রথমে থাকে সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে, অতিরিক্ত কথা বলার ফলে তোমাদের মাঝে কিন্তু একঘেয়েমিতা চলে আসে। এই একঘেয়েমিতার কারণে তোমরা কিন্তু উপযুক্ত টপিক খুঁজে পাও না। এবার কথা হচ্ছে, টপিক অভাবে তোমাদের মাঝে যে একঘেয়েমিতা আসে, এই একঘেয়েমিতা থেকেই কিন্তু তোমাদের একে অপরের সঙ্গে ছোটোখাটো কারণে লক্ষ্য করে দেখবে ঝগড়া শুরু হয়, মান অভিমান শুরু হয়। কেন তুমি আমাকে ঠিক টাইমে ফোন করোনি, কেনই বা তুমি ফোন তুলতে দেরি করেছো? যখনই তুমি তাকে ফোন করলে সে হয়তো তোমার ফোনটা তুলতে পারেনি ব্যস্ততার কারণে, বাট সে মানুষটি পরবর্তীতে হয়তো তোমাকে ফোন ব্যাক করেনি, তা নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে আমরা ভালোবাসার মানুষটির সঙ্গে খুবই কথা বলি, দিনরাত নাওয়া খাওয়া সব কিছু ভুলে কথা বলি, এবং কথা বলতে বলতে আমাদের মধ্যে যখন আন্তরিকতা অতিরিক্ত বেড়ে যায়, তখনই কিন্তু আমাদের কথার মূল টপিকই হয়ে থাকে ফিজিক্যালি বিষয়ের উপর। ফিজিক্যালি বিষয়ের উপর কথা বলাটা ভালোবাসার একটা চরমতম অধ্যায়, এবং সেই টপিকের উপরই কিন্তু আমরা বেশিরভাগ সময় কথা বলে থাকি যখন আমাদের মধ্যে ভালোবাসাটা একটু গভীর হয়ে যায়। ওই টপিকটাই কিন্তু আমাদের কথা বলার মূল টপিক হয়ে থাকে। যে টপিকের উপরই কথা বলো না কেন, লক্ষ্য করে দেখবে ফাইনালি কিন্তু ফিজিক্যালি বিষয়ের উপরই কিন্তু কথাবার্তা শেষ হয়, বা ওই টপিকের উপরে লং টাইম কথাবার্তা হয়। এবার যখন এই টপিকটার উপর কথা বলতে বলতে যখন এই টপিকটাও একঘেয়ে হয়ে যায়, তখনই শুরু হয়, তুমি আমার ফোন রিসিভ করোনি কেন, কেন তুমি আমাকে কল ব্যাক করোনি, বা বিভিন্ন ছোটোখাটো বিষয়ে কিন্তু আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এই ঝগড়ার কারণে তোমার যেমন সে মানুষটার প্রতি কথা বলার ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, অনুরূপভাবে ওই মানুষটারও কিন্তু তোমার প্রতি কথা বলার ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। তাই একটাই কথা বলবো, ভালোবাসা সম্পর্ক শুরুর পর থেকে কথা বলো, কিন্তু এতটাও না যতটার পরিমাণ কথা বললে তোমাদের কথা বলার টপিক শেষ হয়ে যায় বা একঘেয়েমিতা চলে আসে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে মানুষটিকে ভালোবাসো সে মানুষটির সঙ্গে কথা বলার অধ্যায় কমপ্লিট হওয়ার পরে কিন্তু চলে আসে দেখা করার প্রবণতা। তোমার তরফ থেকে তুমিও সে মানুষটিকে দেখা করার জন্য বারবার বলো, সে মানুষটিও তোমার ডাকে সাড়া দেয়, তৎসহ সে মানুষটিও নিজে থেকে তোমাকে দেখা করার কথা বলে। এর ফলে হয় কি, তোমরা একে অপরের সঙ্গে দেখা করো। এবার দেখা করার প্রথমার্ধে তোমাদের মধ্যে বেশ একটা এক্সাইটমেন্ট ভাব থেকে থাকে, একে অপরের প্রশংসা করা, একে অপরের পোশাক পরিচ্ছদ, চেহারা, কথাবার্তা, চুলের স্টাইল সব মিলিয়ে কিন্তু প্রথম প্রথম বেশ ভালোই কাটে। তারপরে সেই দেখা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখনই কিন্তু তোমাদের সেই দেখা করার যে বিষয়টা সেটা কিন্তু ফিজিক্যালির দিকে এগোতে থাকে, হাগ করা, কিস করা, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফিজিক্যালিতে পরিণত হয়। এবং এই বিষয়টা যখন একবার দুবার থেকে একাধিকবার হয়ে থাকে, তারপরে কিন্তু যে আকর্ষণ, যে নেশা, যে আগ্রহ বিষয়টা থাকে, সেই বিষয়টা কিন্তু অল্প অল্প করে কমতে থাকে। অপর প্রান্তের মানুষটার প্রতি তোমার এই আকর্ষণটা আগের মতো কাজ করে না। তোমার ভেতরে একটা কনফিডেন্স চলে আসে, সেই মানুষটা তো আমার হাতেই রয়েছে, আমি যখনই তাকে চাইবো তখনই তাকে পাবো, যখনই তাকে ডাকবো তখনই সে আমার ডাকে সাড়া দিতে বাধ্য। তার কারণ হচ্ছে, আমি তো তার সব কিছু নিয়েই নিয়েছি। এবং অপর প্রান্তের মানুষটি ভাবে, আমি তো আমার ভালোবাসার মানুষটিকে সব কিছু উজাড় করে দিয়েছি, সে আমাকে ছাড়া হয়তো কোথাও যাবে না। কিন্তু তোমাদের এই অতিরিক্ত এই বিষয়গুলোর ফলেই কিন্তু তোমাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং আকর্ষণ নষ্ট হয়ে যায়। তাই তোমাদেরকে একটা কথাই বলবো, যে কোনো বিষয়ের কিন্তু একটা লিমিট আছে, লিমিট ক্রস করো না। ভালোবাসার মানুষটিকে ভালোবাসো, হাগ করো, কিস করো, এই অবধি নিজেকে সীমাবদ্ধ রাখো। এর অতিরিক্ত ফিজিক্যালিতে কখনো যেও না। শুনতে খারাপ লাগলে এটাই ট্রু যে যখনই তোমরা ফিজিক্যালি করে ফেলবে, তাও আবার একাধিকবার, অনেকবার, তখনই কিন্তু তোমাদের মধ্যে ইন্টারেস্ট লুজ হতে শুরু করবে। আর এই ইন্টারেস্ট লুজের ফলেই কিন্তু তোমাদের মাঝে দেখা করার মতো কোনো আকাঙ্ক্ষার বিষয়ই থাকবে না, এমন কোনো টপিকই থাকবে না যে টপিকের উপর
তোমরা দেখা করলে একে অপরকে নিয়ে একটা আলাদা রকমের ভালোবাসা অনুভব করতে পারবে। এখানে অনেকে হয়তো বলবে যে না দাদা, ফিজিক্যালি করলে যে সে মানুষটার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়, এমনটা না। যাকে ভালোবাসি তাকে বারবার দেখতে ইচ্ছে করবে, তাকে বারবার হাগ করতে ইচ্ছে করবে। দেখো, এই কথাগুলো বলতে যতটা সহজ মনে হয়, বই পুস্তকে আমরা পড়ে এসেছি ভালোবাসা পবিত্র, বা অন্যের মুখে শুনেছি, বাস্তবে কিন্তু এমনটা না। তৎসহ যুগ পরিবর্তন হয়েছে। এই ডিজিটাল যুগে আমাদের হাতে কিন্তু অনেক অপশন রয়েছে। এই অপশনের কারণেই কিন্তু আরও ঝগড়া ঝামেলাগুলো বেশি হয়ে থাকে, এবং এই অপশনের কারণেই কিন্তু আমরা কারো প্রতি বেশি ভালোবাসা দেখালে পরে তার প্রতি অল্পতে অবহেলা চলে আসে, এবং আমরা তখন নতুনত্বের খোঁজ করি। তাই তোমাদেরকে বলবো, অতিরিক্ত যে কোনো জিনিস থেকে নিজেদেরকে দূরে রাখো, দেখবে একে অপরের প্রতি মিসিং বিষয়টা শেষ অবধি একই থাকে।